সব সময় আমাকে ডাকতে হবে না, কারণ আমি সংসার সৃষ্টি করেছি আর আমি সেই সংসারে জীবকে দিয়েছি, আমি জীবকে কর্ম দিয়েছি। তুমি সব করো, কিন্তু যেটুকু আমাকে ডাকবে সেটুকুই যেন খাঁটি ভাবে ডাকা হয়। যদি ওই 2 মিনিটও সময় তুমি প্রতিদিন আমাকে দিতে পারো, প্রতিদিন দিতে হবে। আজকে আনন্দের সময় দিলাম না, কালকে দুঃখ এলো বলে মন্দিরে গিয়ে মাথা ঘুরবো, ওটি করলে হবে না। তাই বলছে যদি নয়ন বাড়ি দিয়ে এতটুকু ডাকতে পারো তাহলে তাতেই আমি উদ্ধার করে নিই। তাহলে আমরা জানলাম যে নয়ন বাড়ি দিয়ে গোবিন্দকে ডাকতে হবে। জানো কার নয়নে বাড়ি আসে? হরি নাম করতে গিয়ে কার চোখে জল আসে? যার মনে প্রেম ভক্তি আছে। আমরা ভগবানকে বলি ও দয়াময় কৃপা করো। কি বলি? কৃপা, কৃপা, কিছু দিয়ে কিছু পাবা। আগে দাও তবে পাবে, ভগবানকে দিলে তবে পাবে। তা বলে ভগবানকে কি দেব? ও ঠাকুর চাকরিটা হয়ে গেলে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। চাকরি যদি না হয় 50 কেজি ছাড়াও 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আসবে না। কিন্তু দয়াময়কে আমরা প্রতিদিন একটা জিনিস দিই। কি দিই বলো তো? নকুন দানা। আমি বলেছি প্রতিদিন দয়াময়কে আমরা একটা জিনিস দিই। কি বলো? বলে নকুন দানা। নকুন দানা নয়ন নামটা কি বলো তো? নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রইবি। তা বলছে ভগবানকে প্রতিদিন দিতে হবে কি? ভক্তি। তোমার নকুন দানা লাগবে না, তুলসী পাতা লাগবে না, চন্দন লাগবে না। আপনি বলবেন ওমা চন্দন তুলসী ছাড়া কি গোবিন্দ সেবা হয়? আমি বলছি লাগবে না, আমি বলছি লাগবে না, কিন্তু আপনারা তো বলতেই পারেন যে চন্দন তুলসী ছাড়া তো গোবিন্দ সেবাই নেয় না। তাকে কিছু নয় দাও, ওই চন্দন তুলসী কিন্তু দিতেই হবে। আচ্ছা মা, আপনি আজকে গোবিন্দের চরণে তুলসী দিলে কালকে কি করে? কি করে? ফেলে দেন। লক্ষ্য করে দেখুন, ফেলে দেন। তুমি এক সপ্তাহ যদি চন্দন গোবিন্দ চরণে দাও, এক সপ্তাহ পর কি করো? মুছে পরিষ্কার করে দিচ্ছি। কি হলো তাহলে দিয়ে? এমন তুলসী দাও যে তুলসী কোনোদিন ফেলে দিতে হবে না। এমন চন্দন দাও যে চন্দন দিলে মুছে দিতে হয় না। এমন বস্তু সেবায় দাও, তুমি এমন বস্তু সেবায় দাও গোবিন্দ খেতে চায় না, সেবা নিতে চায় না। তুমি একদিন এমন একটা বস্তু খেতে দাও, সেবায় দাও, যেন সে খাবার জন্য তোমার ঘরে এসে বসে থাকে। তাহলে কি দেব? চিন্তা করে দেখো। তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও, কটার সময়? মিথ্যে কথা বলছো কেন? বলো নি তো কটায় দাও? আমি বললাম বলেই বলে দেবে? 7টায় দাও। কখনো যে বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে যাচ্ছে দিতে দিতে, তখন ধরো আমি কথাই বললাম তুমি 11টার সময় সেবা দাও, কিন্তু সেই সময়টা তুমি কোনো নার্সিং হোমে আছো, তোমার কোনো প্রিয় মানুষ ভর্তি আছে, তুমি সেবা দিতে পারছো না। সেদিন তোমার ঘরে তোমার গোপাল উপবাসে যাবে, তুমি না খেয়ে আছো? তুমি তো দোকানে গিয়ে খেয়ে নিয়েছো, পেট ভর্তি করে নিয়েছো। তাহলে তোমার ঘরে যে গোপাল সেবা না পেয়ে রয়ে গেল, সেবা দাও। ওইখানেও দেওয়া যাবে। কি করে? বসে যাও একটা জায়গায়, সেবা দাও। কি সেবা? তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন মনে করে যদি একেবারে নয়নের বাড়ি দিতে পারো, দিতে পারো। গোবিন্দই আমার তাই সেবা করে। কত তুলসী দিলাম তোমার চরণে, আজ দিলাম কালে ফেলে দিলাম। কত চন্দন দিয়েছি প্রভু, তবু তোমার দেহ শীতল করতে পারিনি। কত বাতাসা নকুন্দানা দিলাম, কত ফল মিষ্টান্ন দিলাম, তুমি সেবা দিলে না। ওগো প্রভু কত করে ডাকলাম, তবু তুমি একবার আমার ঘরে গেলে না। জানি এই ঘরটা বড় অপবিত্র। এই ঘরটা বলতে কোনটা? যেটা ইট পাথরে তৈরি করেছো, ওটা বড় অপবিত্র। কিন্তু প্রভু তুমি আমাকে এই দেহ ঘর দিয়েছো, ওই ঘরে আমার বস্তু নেই তো কি হয়েছে? এই দেহ ঘর মাঝে আমার মন আছে। এই মনের ভেতরে আমি একটা আসন পেতে রেখেছি। তোমাকে সেবা দেব বলে নয়ন বাড়ি বরিশন করেছি, আর তোমার চরণে দেব বলে মন তুলসী রেখেছি। তোমার অঙ্গ শীতল করব বলে ভক্তি চন্দন রেখেছি। একদিন যদি তোমাকে হৃদয় মাঝে পাই, কৃপা করে যদি
জানা প্রভু অন্যদের মতোই আমি ওই দাবি মিষ্টান্ন রাজভোগ দিতে পারবো না, কিন্তু কথা দিলাম গোবিন্দ, আমার এই দেহ ঘরে এসে দেখো তোমার জন্য কত ভালোবাসা সাজিয়ে রেখেছি। সেই ভালোবাসায় আমি তোমার সেবাই দেব। বলি ও গোবিন্দ, একদিন তুমি এসে দেখো। তুমি একদিন এসে সেবা করে। এই ঘরে গোবিন্দ কোনোদিন আসবে না, কারণ এই ঘরটার মধ্যে কামনা বাসনা লোভ সব আছে, কিন্তু এই দেহ ঘরটা, এই হৃদয়টা পরিষ্কার করে রাখো, একটা আসন পেতে রাখো, যেন সেই আসনে গোবিন্দ এসে বসলে তুমি তাকে এই বাস্তব জগতে তুলসী পাতা তুলে নয়, তোমার মন তুলসীটাকে নিবেদন করে দিয়ে ভক্তি চন্দন দিয়ে গোবিন্দকে সেবা দিতে পারো। এই নয়নের বাড়ি একদিন তুমি দিতে পারো। তাহলে বাবা গোবিন্দকে ভক্তি দিতে হবে। এবার জানতে পারলে ভক্তি আগে না কৃপা আগে? ভক্তি আগে, ভক্তি দিলে তো কৃপা পাবো। তাহলে ভক্তিটা আবার পাবো কোথায়? ভক্তি কোথায় পাওয়া যায় গো মা? না, ভক্তি পাওয়ারও একটা রাস্তা আছে। ভক্তি পাওয়ার রাস্তাটা আজকে হচ্ছে কোথায় বলো তো? এই হরিবাসরী সাধু সঙ্গ। সাধু সঙ্গ যত করবে, এই সাধুদের চরণ ধুলা যত হৃদয়ে মাগবে, দেখবে তত ভক্তি পাওয়া যায়। প্রমাণ দেখো, ওই যে বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণকে তো খুব ভালোবাসে। তো কৃষ্ণ একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা সখী, তোমরা আমাকে এত ভালোবাসো কি করে বলতে পারো? এত ভালোবাসা যায় কাউকে? তখন সখীরা হেসে বলছে, গোবিন্দ, আমরা তোমাকে কি করে এত ভালোবাসি তোমাকে যদি জানতে হয়, তোমাকে আর ভগবান থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত হতে হবে। তাহলে ভক্ত হব কি করে? বলে যত তুমি ভক্ত সঙ্গ করবে তত ভক্ত হবে। এখন বলছে আমি যেখান দিয়েই যাই, হ্যাঁ, সবাই তো করজোড়ে দাঁড়িয়ে পড়ে। প্রভু রামচন্দ্র যে গেলে সবাই দাঁড়িয়ে পড়তো, বিষ্ণু দ্বারকাধীশ রাজা হয়ে গেল, সবাই তাকে রাজা মানতো। বলে তাহলে কি করব? বলে ভক্ত হয়ে যাও। কি করে ভক্ত হব? হয়ে গেল আমার গৌর হরি। ধুলাই গড়াগড়ি দিচ্ছি। আজকে আপনি আমি এখানে বসে আছি, এখানে ছোট বড় বিচার আমরা করি, ধনী গরিবের বিচার করি, জাত ধর্মের বিচার করি। গৌর হরি কিন্তু কোনো ধর্মের বিচার করেনি। সবার চরণ ধুলা অঙ্গে মাখার জন্য ধুলাই গড়াগড়ি দিচ্ছে, সবাইকে প্রণাম করেছে। সাধু সঙ্গ করো, তবেই ভক্তি পাবে। তো আজকে আমরা দুটি মহাযোগ, এক হচ্ছে সাধু সঙ্গ, তো হয়েই গেছে, তাহলে ভক্তি আমাদের পেয়ে গেছি আমরা। এরকম সাধু সঙ্গ করলেই ভক্তি পাওয়া যায়। সাধু সঙ্গ হয়ে গেছে, আর দুটি মহাযোগের মধ্যে একটা হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম। আজকে সাধু সঙ্গ হচ্ছে, আবার নাম শোনা। কলিযুগটা খারাপ নয়, দুনিয়াটা নয় রে বেঈমান, কলিযুগটা খারাপ নয়, হয়ে গেছি মানুষগুলো আমরা খারাপ। বলছে কলিযুগের মতো যুগ হয় না, হবার নয়। প্রণাম মহাকালী যুগ, যে যুগটাকে আমরা খারাপ বলছি, মহাজনেরা কিন্তু সেই যুগটাকেই প্রণাম করছে। প্রণাম মহাকালী যুগ সর্বযুগ সার, কলিযুগ হচ্ছে সব যুগের সার যুগ। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যে যুগের মধ্যে হরি নাম সংকীর্তনের প্রচার হয়েছে, সেই যুগের মধ্যে যুগ আর নেই, আর হবারও। সেই যুগের মানুষ আমরা, এত সৌভাগ্য আমাদের। তাই সেই নাম সংকীর্তনের যুগে যখন আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, সবাই মিলে আমরা একটু নাম গাইব। আমার গাইবে? ঠান্ডা লাগছে? ঠিক তো? দেখি হাতগুলো তোলো তো। বাহ 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 বাহ, ওইদিকে কি হলো গো? হাত নেই নাকি? না ঠান্ডা লেগে গেছে? না, আমি বেশি জোর করব না, শুধু এটুকুই বলবো, যার যার হাত আছে তোলো, যার নেই আর সে কি করে তুলবে? ভগবান যদি কাউকে দেয় তাহলে তুলবে, না দিলে সে কি করে তুলবে বলো? এইবার সবাই মিলে বাহু তুলে করতালি দেব আর একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ গো? ডাকছো? এমন করে ডাকলে তো
সে আসার বদলে শুয়ে পড়বে। একটু জোরে হবে, দেখি সবাই হাতগুলো তোলো, জোর আপনা আপনি উঠবে। দেখি তোলো তোলো, কিছু হবে না, তোলো। হাতে ব্যথা করলে দেখা যাবে কম, তারপর ভেবে দেখবো। বাহ, এইবার মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একটু দেখাও। হরে কৃষ্ণ, আরো জোরে। হরে হরে